তো আজ আমি বানাবো ব্যানানা মিল্কশেক। সেই জন্য লাগছে কলা আর কিছু ড্রাই ফ্রুটস, চিনি আর আমুল দুধ। তো এবার আমি কি করব, মিক্সারটাকে গ্রাইন্ডে বসিয়ে নেব। আর কলাগুলো কি করব, কলাগুলো স্লাইস করে টুকরো টুকরো করে কেটে নেব। তো আমি কলাগুলো কেটে নিচ্ছি স্লাইস করে। কলা কাটা হয়ে গেছে। তো এরপর আমি দেব পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো আমুল দুধ, আর আমি এই ব্যানানা মিল্কশেকটার মধ্যে ঠিক 1 কাপের মতন দুধ ইউজ করেছি। তো 1 কাপ যে দুধটা রেখেছিলাম সেই 1 কাপ দুধটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এরপর আমি এর মধ্যে দেব একটা আইস কিউব। তোমরা ইচ্ছে করলে এখানে 2টো আইস কিউবও দিতে পারো, যেহেতু খুব ঠান্ডার জন্য আমি একটা আইস কিউব এখানে ইউজ করেছি। তো এবার আমি এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। তো নামিয়ে আমি যেই কাপের মধ্যে দুধ নিয়েছিলাম সেই কাপের মধ্যেই ঢাললাম। সেই কাপের মধ্যে ঢেলে এর মধ্যে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস, যেগুলো হচ্ছে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং আমন্ড বাদাম দেওয়া ছিল। তো সেই ড্রাই ফ্রুটসগুলো আমি এর ওপরে ছড়িয়ে দেবো। সেটা কিন্তু তাহলে আরও টেস্টি লাগবে খেতে। তো আমার ব্যানানা মিল্কশেক পুরো রেডি। তো তোমরা কিন্তু ইচ্ছা করলে এটাকে বাড়িতে বানিয়ে নিতেই পারো, খুব ইজি। তো আমার চ্যানেল রান্না যদি দেখতে চাও, আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব।